1995 সালে মান্নার কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? 1995 সালে মান্নার কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল? চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 1995 সালে মান্নার প্রথম সিনেমা মুক্তি পায় বাবার আদেশ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর। মান্না, চম্পা ও রাজীব অভিনীত 1995 সালের ছবি বাবার আদেশ। এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র 20টি সিনেমা হলে মুক্তি পায়। বাবার আদেশ সিনেমাটি টানা 5 মাসে 500+ সিনেমা হলে চলেছিল। বাবার আদেশ সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। বাবার আদেশ সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাবার আদেশ সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালে মান্নার দ্বিতীয় সিনেমা মুক্তি পায় আন্দোলন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নাদিম মাহমুদ। মান্না, বাপ্পারাজ, শাহনাজ, নিশি ও রাজীব অভিনীত 1995 সালের ছবি আন্দোলন। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 28টি সিনেমা হলে মুক্তি পায়। আন্দোলন সিনেমাটি টানা 4.5 মাসে 450+ সিনেমা হলে চলেছিল। আন্দোলন সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। আন্দোলন সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আন্দোলন সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালে মান্নার তৃতীয় সিনেমা মুক্তি পায় শেষ খেলা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নূর হোসেন বলাই। মান্না, চম্পা ও রাজীব অভিনীত শেষ খেলা। এই সিনেমাটির সিনেমা হলের লিস্ট পাওয়া যায়নি, তবে বিভিন্ন পত্রিকাতে শেষ খেলা সিনেমাটিকে এভারেজ বার্থডেট দেওয়া হয়েছিল। তো যাই হোক, 1995 সালে মান্নার চতুর্থ সিনেমা মুক্তি পায় শেষ সংগ্রাম সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন গাজী জাহাঙ্গীর। মান্না, চম্পা ও রাজীব অভিনীত 1995 সালের ছবি শেষ সংগ্রাম। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 22টি সিনেমা হলে মুক্তি পায়। শেষ সংগ্রাম সিনেমাটি 8 সপ্তাহে মাত্র 110টি সিনেমা হলে চলেছিল। শেষ সংগ্রাম সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। শেষ সংগ্রাম সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 70 লক্ষ টাকার কাছাকাছি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শেষ সংগ্রাম সিনেমাটি ফ্লপ সিনেমা। 1995 সালে মান্নার পঞ্চম সিনেমা মুক্তি পায় ওরা তিনজন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নূর হোসেন বলাই। মান্না, অঞ্জু ঘোষ ও রাজীব অভিনীত 1995 সালের ছবি ওরা তিনজন। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 26টি সিনেমা হলে মুক্তি পায়। ওরা তিনজন সিনেমাটি 10 সপ্তাহে 230+ সিনেমা হলে চলেছিল। ওরা তিনজন এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। ওরা তিনজন সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ওরা তিনজন সিনেমাটি হিট সিনেমা। 1995 সালে মান্নার ষষ্ঠ সিনেমা মুক্তি পায় বিশাল আক্রমণ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন এফআই মানিক। মান্না, চম্পা, জেবা, আয়না ও হুমায়ুন ফরিদি অভিনীত 1995 সালের ছবি বিশাল আক্রমণ। এই সিনেমাটি প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ 51টি সিনেমা হলে মুক্তি পায়। বিশাল আক্রমণ সিনেমাটি মাত্র 12 সপ্তাহে 400+ সিনেমা হলে চলেছিল। বিশাল আক্রমণ সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। বিশাল আক্রমণ সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিশাল আক্রমণ সিনেমাটি সুপার হিট সিনেমা। 1995 সালে মান্নার সপ্তম সিনেমা মুক্তি পায় দুশ্মনী সিনেমাটি। মান্নার রানী অভিনীত 1995 সালের ছবি দুশ্মনী। এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র 14টি সিনেমা হলে মুক্তি পায়। দুশ্মনী সিনেমাটি 8 সপ্তাহে মাত্র 100+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে ফ্লপ হয়েছিল দুশ্মনী সিনেমাটি। 1995 সালে মান্নার অষ্টম সিনেমা মুক্তি পায় রাজপথের রাজা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নাদিম মাহমুদ। মান্না, শিল্পী, শাহনাজ ও রাজীব অভিনীত 1995 সালের ছবি রাজপথের রাজা। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 32টি সিনেমা হলে মুক্তি পায়। রাজপথের রাজা সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 425+ সিনেমা হলে চলেছিল। রাজপথের রাজা এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। রাজপথের রাজা এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজপথের রাজা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালে মান্নার নবম সিনেমা এবং সর্বশেষ সিনেমা মুক্তি পায় সাক্ষী প্রমাণ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন বেলাল আহমেদ। মান্না, অমিত হাসান অভিনীত 1995 সালের ছবি সাক্ষী প্রমাণ। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 32টি সিনেমা হলে মুক্তি পায়। সাক্ষী প্রমাণ সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 225+ সিনেমা হলে চলেছিল। সাক্ষী প্রমাণ সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। সাক্ষী প্রমাণ সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সাক্ষী প্রমাণ সিনেমাটি হিট সিনেমা। তো ভিউয়ার্স, 1995 সালে মান্নার সর্বমোট 9টি সিনেমা মুক্তি পায়। এই 9টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়। বাকি 7টি সিনেমায় ছিল বক্স অফিসে এভারেজ হিট, সুপার হিট, ব্লকবাস্টার।